কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিটিএড সিটেট 2024 কেন্দ্র করে যে জুলাইতে সিটেট এবং ডিসেম্বর যে প্রাইমেটের তার কেন্দ্রে যে আমরা সিডিপি সিরিজ শুরু করেছি। আজকে আমরা আলোচনা করব ভাই গোষ্ঠীর সোশ্যাল কালচার থিওরির 4 নম্বর ভিডিও। এখানে আমরা আলোচনা করব ভাই গোষ্ঠী থিওরির ক্লাসরুম অ্যাপ্লিকেশন অফ ভাই গোষ্ঠী থিওরি। মানে ভাই গোষ্ঠী থিওরি যে আমরা পড়লাম ভিডিওগুলোতে, আগের ভিডিওতে, সেখানে ক্লাসরুমে কিভাবে এটা অ্যাপ্লিকেশন হয় সেগুলো আমরা আজকে পড়ব। তার সাথে তোমরা আগের ভিডিও দেখছো এবং ভালো করে পড়াশোনা করো, এবং এখান থেকে পর আমরা এটা হয়ে গেলে এমসিকিউ প্র্যাকটিস করবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। কি বলছে প্রশ্ন করা যাক, কি আছে যে ভাই গোষ্ঠী ক্লাসরুম বলছে, অ্যাক্টিভিটি কি আছে, ক্লাসরুম অ্যাপ্লিকেশন অফ ভাই গোষ্ঠী থিওরি। অ্যাপ্লিকেশন ভাই গোষ্ঠী তত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ প্রয়োগ আছে। মানে এই যে ভাই গোষ্ঠী তত্ত্বের ক্লাসরুমের মেনলি দুটি গুরুত্বপূর্ণ প্রয়োগ আছে: পারস্পরিক শিক্ষামূলক সহায়তা, পারস্পরিক শিক্ষা, সহায়তামূলক শিক্ষা এবং নির্দেশের শিক্ষা। এক হলো রেসিপ্রোকাল টিচিং, কোলাবোরেশন লার্নিং, গাইডেন্স লার্নিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সিটেটের ক্ষেত্রে, তোমার ডব্লিউটেটের ক্ষেত্রে এই যে রেসিপ্রোকাল টিচিং মানে পারস্পরিক শিক্ষা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে পরীক্ষা পড়ে যে হুইচ সাইকোলজিস্ট রেসিপ্রোকাল টিচিং দিচ্ছে, ভাই গোষ্ঠীর থিওরি ক্ষেত্রে রেসিপ্রোকাল টিচিং, কোলাবোরেশন লার্নিং, এটা খুব ইম্পর্টেন্ট। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, আধুনিক এনইপি যে ভারতের শিক্ষা ব্যবস্থা, এই থিওরির উপর বিশেষ করেছে। এনইপি, কোলাবোরেশন লার্নিং, রেসিপ্রোকাল টিচিং, গাইডেন্স লার্নিং। মানে ওখানে এখানে এই তিনটা বেশিরভাগ তৈরি করা হয়েছে: রেসিপ্রোকাল টিচিং, কোলাবোরেশন লার্নিং এবং গাইডেন্স লার্নিং। ঠিক আছে, তাই টার্মগুলো ভালো করে মনে রাখো, কেন পরীক্ষাতে পড়বে যে ওই যে রেসিপ্রোকাল টিচিং ভাই গোষ্ঠী, তার থিওরি কোন তত্ত্বের উপর বেশ হচ্ছে, সেটা রেসিপ্রোকাল টিচিং এবং বা কোলাবোরেশন লার্নিং। আমরা তাদের এখানে প্রথম কি আছে, প্রথম আছে পারস্পরিক লার্নিং বা রেসিপ্রোকাল টিচিং। রেসিপ্রোকাল টিচিং বলতে যে পাঠ্য থেকে শিশুদের শেখা ক্ষমতা উন্নত করতে পারস্পরিক শিক্ষা ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে শিক্ষক এবং শিক্ষার্থী চারটি মূল দক্ষতা শেখার এবং অনুশীলন সহজ করে। ঠিক আছে, কি হচ্ছে এখানে, এখানে এই পাঠ্যক্রম বলছে যে পারস্পরিক মানে শিক্ষক ও টিচার মধ্যে পরস্পরে একটা লেনদেনের মধ্যে শিক্ষা গ্রহণ করে। এক্ষেত্রে শিক্ষক কি হয়, ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে, কখনো গাইড ফ্যাসিলিটেটর কাজ করে, যখন তাকে পুরো সম্পূর্ণ না বলে দিয়ে হাফ করে বলে দেওয়া, কোনটা আটকে যায় তাকে বলে দেয়, শিক্ষার্থীকে সেভাবে দেয়। তাহলে মানে এখানে পারস্পরিক শিক্ষক টিচার মধ্যে পারস্পরিক, বা কোনো ছাত্র তার বন্ধুর সাথে পারস্পরিক শিক্ষা গ্রহণ করতে পারে। এখানে রেসিপ্রোকাল মানে একজন শিক্ষা দিচ্ছে, অন্যজন শিক্ষা গ্রহণ করছে, এবং শিক্ষা দিল তিনি, সেখানে একজন যে একবারে গাইড করতেছে না, তার সাথে ফ্যাসিলিটেটর কাজ, শিক্ষক একজন ফ্যাসিলিটেটর মানে সাহায্যকারী হিসেবে কাজ করতেছে, মানে শিশু সাহায্য করে দিবে, কিন্তু তাকে পুরো কাজটা করতে হবে শিক্ষা থেকেই করতে হবে। ঠিক আছে, এবং বা তার বন্ধু বান্ধবের সঙ্গে সহযোগী শিক্ষাও করা যায় রেসিপ্রোকাল টিচিং। Research teaching is the improve the children ability to learn from the text, the method teaching in the student collaboration in the learning and the practicing for 4K skill. আমার 4 স্কিল ছিল: লার্নিং, লিস্টিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এই যে 5টা স্কিল, 4টা স্কিল, লিস্টিং, স্পিকিং, লেখাপড়া, লেখাপড়া, শোনা এবং বলা, এই 4টা স্কিল, এটা তোমার পারস্পরিক শিক্ষার মধ্যে আরো উন্নতি লাভ করে। তারপর আছে সহযোগিতামূলক শিক্ষক, কোলাবোরেশন লার্নিং। সহযোগিতা শিক্ষা মানে যে সবাই মিলে যেটা করা হয়, যে ভাইগোষ্ঠী গ্রুপ লার্নিং প্রচার প্রচার করেছেন, যাতে সদস্যের বিভিন্ন স্তরের ক্ষমতা থাকে, যাতে উন্নত জ্ঞানের অধিকারী লোকেদের সাথে জিডিপি তে কম জ্ঞানের লোকের সাহায্য করতে পারে, এবং এখানে আরো জ্ঞান সম্পন্ন এমপ্লয়ি হিসেবেও কাজ করতে পারে। মানে কি, রেসিপ্রোকাল টিচিংটা মানে কোলাবোরেশন লার্নিং হচ্ছে রেসিপ্রোকাল টিচিং পরস্পর সঙ্গে এক দুজনের মধ্যে হয়, কিন্তু কোলাবোরেশন হলে এক দুজন নয়, অনেকের অনেক সাথে, যেমন 5-6 জন একটা গ্রুপ করে, সেখানে তারা পরস্পর আলোচনা শিক্ষা গ্রহণ করছে। সেখানে হলো কেউ তো খুব ভালো বা কেউ তো কম, একটু কম পারে, সে একটু যে এই মুখে মানে যে একটু ভালো টাকা শিখাতে পারে, যে বেশি শিখে সে আরো ভালো জেনে যায়। তার মানে কি, একটা সবার সঙ্গে একটি শিক্ষা গ্রহণ করে, এখানে কোনো ভয় থাকে না, যে কম পারে সে কারো কাছ থেকে শিখে নেয়, এবং যে যে ভালো পারে সে সবার কাছ থেকে আরো ভালো শিখে নিতে পারে। Vygotsky propose the group learning in which the member have various level of ability, and that people the advanced knowledge can be held people with the lesser knowledge in the GDP here people with more knowledge who lack of MOK, মানে মোর নলেজের আলাদা যে আছে সেখানে তার কাছ থেকে সেটা আমি পড়েছিলাম। তাহলে ভাইগোস থিওরি থেকে সেখানে MOK মানে হচ্ছে মোর নলেজ, বা জিপিটি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা পড়েছি। তার 3 নম্বর কি আছে, গাইডেন্স বা মোটিভেটেড লার্নিং। গাইডেন্স মানে কি, যে গাইডেন্স করবে, নির্দেশিকা শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিশুদের ভাড়া আকারে সাহায্য করবেন, যাতে আহ, শিশুরা কাজগুলো সম্পন্ন করতে এবং অনুপ্রাণিত বোধ করতে সক্ষম হয়। এখানে শিশুদের জিপিডি তে ভাড়া দেওয়া হবে, এবং যে শিক্ষক এমন কাজ করে, মানে গাইডেন্স মানে কি, এটা তাকে কোথায় আটকে যে তাকে গাইডেন্স দেওয়ার কোনো সমস্যা হলে তাকে সম্পূর্ণটা বলা না দিয়ে, সে যেখানে সমস্যা
যেখানে সে আটকেছে সেখানে তাকে তার তথ্য প্রোভাইড করতে হয়। তাহলে কি গাইডেন্স লার্নিং এর কি তারা আরো উৎসাহিত হয় এবং নিজের কাজ করার ক্ষমতা থাকে। Guidance learning teaching would provide the help from the scaffolding to the children so the children are able to complete the tasks, feel motivated. Here, scaffolding will be provided with the children. GDPD teacher will act in okay. তা কি বলো যে এখানে গাইডেন্স মানে টিচার এখানে গাইডেন্স হিসেবে কাজ করবে, সেখানে গাইডেন্স করবে এবং সে কিভাবে করবে তাকে পথ নির্দেশ পথ নির্দেশে দেবে, সে কখনো সম্পূর্ণ সেটা বলে দিবে না। থ্যাংক ইউ। ভালো পড়াশোনা করো। তাহলে আমরা আজকে তিনটা জিনিস বললাম যে ক্লাসরুম ভাইগোস থিওরি ক্লাস অ্যাপ্লিকেশন তিনটি পদ্ধতি করা যেতে পারে। এক হলো পাস পয়েন্ট লার্নিং বা রেসিপ্রোকাল টিচিং, সহযোগী শিক্ষা কোলাবোরেশন লার্নিং, আর নিজের শিক্ষা বা গাইডেন্স লার্নিং। ঠিক আছে, তো ভালো করে পড়াশোনা করে আমরা টপিকগুলো পুরো শেষ করবো এবং সিটেড জুলাইতে আছে, তা কেন্দ্র করে তোমরা পুরো টপিকটা পড়ো। এরপর আমরা ভাইগোসে কিছু এমসিকিউ আলোচনা করবো। থ্যাংক ইউ।